নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানাবো শুধু দই কাতলা নয়, এর সঙ্গে দিয়েছি ধনিয়া পাতা। খেতে দারুণ স্বাদের হয়েছে। প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা গোটা মশলা, যেমন হচ্ছে জিরে, ধনিয়া, আর নিয়েছি দারুচিনি, এলাচ, লবঙ্গ। এটা একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজলে একটু তিতো ভাব এসে যাবে, সেই জন্য একটু হালকা করে ভেজে নেব। এটা হালকা করে ভেজে নিয়েছি, এটা তুলে নিচ্ছি। এবারে নিয়ে নিয়েছি দুটো কাতলা মাছের পিস। এর মধ্যে আর নুন ছাড়া আর কিছুই দেব না। এটা নুন দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম। এদিকে কড়াইতে তেল বেশ গরম হয়ে গিয়েছে। এবার মাছের পিস দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রকমভাবে দই কাতলা বানালে দারুণ খেতেও লাগে আর ভীষণ স্বাদেরও হয়। মাছের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এটা একটু উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন কেমন আমি ভেজেছি। খুব বেশি লাল করেও ভাজিনি। এবারে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব এর মধ্যে কয়েকটা কাজু বাদাম। 5 থেকে 6টা কাজু বাদাম এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেব একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু কেটে নিয়েছি। আর দেব কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে নিলাম। এবারে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, লবঙ্গ আর দারুচিনি। এখানে আর এলাচ দিলাম না। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে। তারপরে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। যাই হোক বন্ধুরা, এখানে আদা দিয়েছিলাম, দেখানো হয়নি। যখন আমি পেস্টটা বানাবো তার মধ্যে একটু আদা দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এবারে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এটাও একটু পেস্ট করে নিতে হবে। আর নেব 50 গ্রাম টক দই। এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। এটাও পেস্ট করে নিতে হবে। আমি অনেকবার শুধু দই দিয়ে বানিয়েছিলাম, এবারে ভাবলাম একটু ধনিয়া পাতা দিই। ধনিয়া পাতার গন্ধটা আমার বেশ ভালো লাগে। এদিকে মশলাটা বেশ কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতার টক দই, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা যেহেতু বেশিক্ষণ কষিয়ে নিয়েছি, এবার টক দই দেওয়ার পরে বেশিক্ষণ কষিয়ে নেব না, সামান্য একটু জল দিয়ে দিলাম। আর এখানে জল দেওয়া যাবে না। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি আর দেব স্বাদ মতো নুন। বেশ ফুটতে শুরু করেছে।
এবারে এর মধ্যে 2 পিস মাছ ভাজা দিয়ে দেব। আর দেব কাঁচা লঙ্কা দুটো। যেহেতু আগে কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে বেশি কাঁচা লঙ্কা দিলাম না। এটা হতে আর বেশি সময় নেই, এটা হয়েই গিয়েছে প্রায়। আর এখানে কোনো গরম মশলা ব্যবহার করব না। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। সত্যি বলতে কি খেতে দারুণ হয়েছিল। আর এখানে আমার ছেলে দই কাতলা খেতে খুব পছন্দ করে। আর যেহেতু ও মাছটা ছাড়িয়ে খেতে পারে না, তাই আমি মাছের কাঁটা ভালো করে বেছে ওকে খাইয়ে দিচ্ছি। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।